বলে যে আবু বকর যখন তার আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে শুরু করে, এই তেলাওয়াতের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছে যায়, আমরা আমাদের ঘরগুলোতে শিশু বাচ্চাদেরকে পর্যন্ত আমরা ধরে রাখতে পারি না। মন্ত্রমুগ্ধের মতো যেমনটা নাকি লোহাকে চুম্বক আকর্ষণ করতে থাকে, আবু বকরের তেলাওয়াতে কোরআন আমাদের ঘরগুলো থেকে শিশু শিশু বাচ্চাদেরকে পর্যন্ত এভাবে আকৃষ্ট করে তার দিকে টেনে আনতে থাকে। কোনো বাধা দিয়ে আমরা তাদেরকে রুখতে পারি না। কোরআনের তেলাওয়াত মানুষকে এভাবেই নিজের দিকে আকৃষ্ট করে। মুহতারাম হাজিরিন, আজও পবিত্র কোরআনে পাকের তেলাওয়াতের সেই ইফেক্টিভনেস, তার সেই যে প্রভাব, এটা এখনো বিদ্যমান আছে। এখনো যদি আবেগ মাখা কণ্ঠে ইখলাসের সাথে হেদায়েতের নিয়তে আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, এই তেলাওয়াত মানুষের হৃদয়ের মধ্যে যে ঝংকার তুলতে পারবে, আল্লাহর কসম খেয়ে বলতে পারি পৃথিবীতে কোরআনে পাকের মতো মানুষের হৃদয়কে আন্দোলিত করবার মতো ভিন্ন কোনো পথ নাই। এই জন্য আমাদের কথা যে মুসলমানদের এই যে পুনর্জাগরণের একটা সময়, এই পুনর্জাগরণের জন্য প্রয়োজন হলো ঘরে ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াতের পরিবেশ তৈরি করো। মুসলমানদের আগামী প্রজন্মের কণ্ঠে কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের ধ্বনি উচ্চারিত হোক। প্রতিটি মুসলমানের সন্তান যেন আল্লাহর কোরআনে পাকের বিশুদ্ধ তেলাওয়াত শিখতে পারে, সেই ব্যবস্থা করো। আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসাগুলোর মক্তব এবং হিফজ বিভাগ দুটো সেক্টর সম্পূর্ণ শুধুমাত্র কোরআনের তেলাওয়াত উম্মতের মধ্যে প্রচলন ঘটানোর জন্যই চলছে। কথা ঠিক কিনা? এবং আলহামদুলিল্লাহ, এই কোরআনের তেলাওয়াতের এই কেন্দ্রগুলো, ছোট ছোট মক্তবগুলো, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির ভাষায় বলতে গেলে এগুলো হলো আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য এক একটা দুর্গ, এক একটা ক্যান্টনমেন্ট। এই জন্য এই মক্তবগুলো, কোরআনের প্রতিষ্ঠানগুলো মুসলমানদের বুনিয়াদী প্রতিষ্ঠান, ঈমান রক্ষার বুনিয়াদী প্রতিষ্ঠান, হেদায়েতের বুনিয়াদী প্রতিষ্ঠান, উম্মতে মুসলিমার আবেগ এবং চেতনাকে জাগ্রত করবার প্রতিষ্ঠান। এটা চলছে, চলবে।